হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নিউ ব্লগকে। দেখো আজকে সকালে আমরা কি কি খাবো। এটা ডাল 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 দিয়ে নিয়ে আসছি, আর ডিব্বাতে আছে কি মুড়ি, আর একটু ডাল দিয়ে মুড়ি খাবো সকালের নাস্তা। তারপরে দুপুরে আজকে দেখি রান্না কি হবে তোমাদের সাথে শেয়ার করবো। সকালের নাস্তা ডাল আর মুড়ি। ও আর এখানে কি আছে, এখানে আছে রুটি আছে, পাউরুটি প্লাস লাড্ডু আছে। এটা খাইলে এক পিস করে খেতে পারে। এই হচ্ছে আমার সকালের নাস্তা। হ্যালো বিরান, আসসালামু আলাইকুম। তো আমি মাত্র দেখো তো 1টা বেজে গেছে। এখন রান্না হবে আমাদের বাসায়। এই লাউ নিয়ে আসলাম আজকে একটা লাউ। এই লাউটা রান্না হবে, এত লাউ রান্না হবে না, বাট অল্প একটু রান্না করবো টাকি মাছ দিয়ে। চলো যাই রান্নার কাছে শুরু করে দিই। আর এদিকে পাঙ্গাস মাছ রান্না হবে আলু দিয়ে, আর টাকি মাছটা বড় মাছ হালকা একটু ভেজে তারপর আমি এরকম হালকা একটু ভাজবো, বেশি কড়া করবো না, হালকা একটু করে। এই যে আমি দুপুরে রান্না করতেছি, মাছগুলো ভাজা শেষ, এবার আলুগুলো ভেজে নেবো একটু। আলুগুলো ভেজে একটু রান্না করবো। তাহলে পাঙ্গাস মাছ আর লাউ দিয়ে টাকি মাছ। আলুগুলো হালকা ভেজে নামিয়ে তারপরে হচ্ছে এটাকে মশলা কষিয়ে মাছ দিয়ে আলু দিয়ে এটা দিয়ে দেবো। এবার আমি হচ্ছে আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলু যেগুলো আছে ওগুলো দিয়ে দেবো, দিয়ে কষা মশলা সব কিছু বাটা দিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ সব বাটা রান্না। এটা ভালো করে কষানো হোক। তারপরে যেগুলো ভাজি রাখা মাছ ছিল এগুলো সব আমি দিয়ে দেবো। হালকা একটু কষি আবার জলটা দিয়ে দেবো। ঝোলটা গরম করে রেখে তারপরে যে মাছগুলো ঝোল দিয়ে দিচ্ছি অলরেডি। একটু পরে ভাজনা দিতে দেবো একটু। কত সুন্দর একটু জিরা ফাঁকি দিয়ে দেবো একটু পরিমাণ মতো। দেখো যে রান্না হয়ে গেছে, নামিয়ে ফেলছি গাবলায়। যে একটু কষা কষা হালকা জোর রাখছি। দেখো একদম সব কিছু বাটা মশলা রান্না। আলুগুলা একদম সুন্দর হয়েছে, একদম পারফেক্ট রান্না হয়েছে। তো চলো আমি এবার দিয়েছি লাউ রান্না করবো একটু। টাকি মাছ দিয়ে লাউ কষাবো একটু, অল্প একটু। এটা কষানো করে আবার মশলা দিব আসছে। এবার আমি মাছগুলো বেছে দিয়েছি, এবার জিরা ফাঁকিটা দিয়ে দেবো। টাকি মাছটা আমি সিদ্ধ করে বেছে দিয়েছি। দেখো একদম মিশে গেছে, মাছটা একদম গলিয়ে দিয়েছি। এবার একটু লবণ দেখে নামিয়ে ফেলবো, একটু ঝোল। এবার আমার রান্না শেষ। এবার আমি পানি বসিয়ে দিয়েছি এবং পানি গরম হলে ভাত বসাই দেবো। এবার আমি একটু মাথায় তেল নিয়ে, আজকে মাথায় তেল নেবো। অনেকদিন তেল নেই না, প্রায় কয়েক মাস তেল নেই না। আজকে একটু মাথায় তেল নেবো, তেল নিয়ে মাথা ধোবো, গোসল করবো। আগে মাথায় নেবো ঠান্ডা পানি, আর গায়ে নেবো গরম পানি। গরম পানি চলে হচ্ছে, তো চলো গোসল করে নেই। এবার তো মাত্র গোসল করে নামাজ পড়ে আসলাম, তো এখন খাবো। তো দুপুরে খাবার রেডি করছি। চলো ভর্তা করবো। ভর্তা দিচ্ছে দেখি কি দেখা যে ভর্তা বের করবো। দেখে যে ভর্তা বানাবো, আলু আর সিম ভর্তা বানাবো। দুপুরে খাবার নিয়েছি, এখানে গরম গরম ভাত নিয়েছে। ভাত দিয়ে একদম ধোয়া উঠতেছে। যে দেখো এখানে ভর্তা করেছি, এটা আলু ভর্তা করলাম মাত্র। আলু ভর্তা, এটা আনাজ ভর্তা, সিম ভর্তা। আর এটা হচ্ছে আমাদের গাছের হচ্ছে পাতা, একটা কচুর পাতা আছে, ভর্তা করলাম। খানকুনির পাতা। এটা মরিচ ভর্তা। এখানে লাউ রান্না, কাঁচামরিচ ভর্তা। এটা লাউ রান্না টাকি মাছ দিয়ে। আর এখানে দেখো ওই যে এটা কি মাছ অবশ্যই কমেন্ট করে জানা, আমি আগেও বলবো না এটা কি মাছ, অবশ্যই কমেন্ট করে জানাও। এটা অনেক বড় বোয়াল মাছ। কাঁচামরিচ ভর্তা সেই মজা, কাঁচামরিচ ভর্তা দিয়ে ভাত খাবো। দেখো একদম ভাত খুলে একদম সবুজ সবুজ কালার চলে মিললা। খুব মজা, এত মজা না, গরম গরম ভাত, কাঁচামরিচ ভর্তা, এসব ভর্তা দিয়ে খাবো আজকে। তো ভিডিওটা কেমন লাগলো, রান্নাগুলো কেমন লাগলো, আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা না। খুবই মজা, না খেলে দেখো যে একদম কত সুন্দর। তো আজকে ভিডিও পর্যন্তই। ভালো থেকে সুস্থ থাকো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।